৩ ফেব্রুয়ারি ভোর ৬টা টিম হোটেল থেকে তড়িঘড়ি করে বের হয়ে যান ইয়াশা সাগর। হোটেল কর্তৃপক্ষকে জানান তিনি ফিরবেন, কিন্তু ব্যাকপ্যাক নিয়ে সবাইকে ফাঁকি দিয়ে চেক আউট করেন ইয়াশা। তার সঙ্গে চিটাগং মালিকপক্ষ যোগাযোগ করার চেষ্টা করেও ব্যর্থ হয়। এরপর জানা যায় তিনি ভারতে অবস্থান করছেন, লেজেন্ডস 90 ইভেন্টে উপস্থাপনা করছেন। এমন ঘটনায় বিস্মিত হয় চিটাগং কিংস, কারণ সেদিনই দলটির ছিল কোয়ালিফায়ার ম্যাচ। এই ঘটনায় চারদিকে খবর ছড়িয়ে পড়ে, পারিশ্রমিক না পাওয়ায় দেশ ছেড়ে চলে যান এই হোস্ট। এমন ঘটনার পর মঙ্গলবার ফেসবুকে এসে মুখ খোলেন ইয়াশা। গুরুতর অভিযোগ তোলেন চিটাগং কর্তৃপক্ষের বিরুদ্ধে। জেরাতে আমার পাসপোর্ট পেয়েছি তার কয়েক ঘন্টা পরে আমি একটি আইনি নোটিশ পাই, যা আমার জন্য অত্যন্ত বিব্রতকর এবং চুক্তির সাথে সাংঘর্ষিক। এসব ঘটনার পর আমি ওই ফ্র্যাঞ্চাইজির অধীনে বাংলাদেশে নিরাপদ বোধ করিনি এবং কয়েকজন লোকাল ওয়েল উইশারের সাথে পরামর্শ করে সেখান থেকে ফিরে আসার সিদ্ধান্ত নেই। ইয়াশার এমন মন্তব্যে পাল্টা প্রশ্ন ছুড়েছে চিটাগং। যদি ইয়াশা বাংলাদেশের সত্যি নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকেন, তাহলে তিনি কেন 1 মাসেরও বেশি সময় ধরে দেশে ছিলেন এবং বিপিএল এ নিজের কাজে সক্রিয় ছিলেন? চিটাগং দাবি করছে ইয়াশা পূর্ব পরিকল্পিতভাবে দেশ ছেড়েছে। মূলত সে ভারতে যাওয়ার জন্যই 3 তারিখ ঢাকা থেকে চলে যায়, যা তার পেশাদারিত্বকে প্রশ্নবিদ্ধ করে, একই সাথে ফ্র্যাঞ্চাইজির সুনামকেও ক্ষুণ্ণ করে। এর বাইরে পাসপোর্ট আটকে রাখার ব্যাপারেও জবাব দিয়েছে চিটাগং। তারা জানায় 19 জানুয়ারি চট্টগ্রামে ফ্র্যাঞ্চাইজির কাছে পাসপোর্ট জমা দেন ইয়াশা। 24 জানুয়ারি চট্টগ্রাম থেকে ঢাকা ফেরে দল। ভিসা কাজের জন্য বেশ খানিকটা সময় প্রয়োজন হয়। এর বাইরে 24-25 তারিখ সরকারি ছুটি থাকায় ভিসা প্রক্রিয়ার কাজ তারা করতে পারেননি, কিন্তু বারবার ইয়াশা পাসপোর্ট ফেরত চেয়েছে, যাকে অযৌক্তিক বলছে চিটাগং। এসবের বাইরে ইয়াশার পেশাদারিত্ব নিয়েও প্রশ্ন তুলেছে চিটাগং। চুক্তিপত্রে উল্লেখ ছিল চুক্তি লঙ্ঘনের ফলে জরিমানা বা তার চুক্তি বাতিল হতে পারে। টুর্নামেন্টের মাঝপথে ইয়াশার চলে যাওয়া নিঃসন্দেহে অপেশাদার। তিনি কোনো অনুমোদন না নিয়ে চলে গেছেন, যা চুক্তি লঙ্ঘন করেছে। এছাড়াও ইয়াশার পারিশ্রমিক নিয়েও মুখ খুলেছে চিটাগং। চুক্তি অনুসারে তার শেষ 50% বকেয়া লিগের শেষ সপ্তাহে দেওয়ার কথা ছিল, কিন্তু শর্ত না মেনে ইয়াশা তার পাসপোর্ট দ্রুত নেয়ার জন্য ফ্র্যাঞ্চাইজিকে ক্রমাগতভাবে চাপ দিচ্ছিলেন এবং পরবর্তীতে পারিশ্রমিক পাওয়ার আগেই তিনি চলে যান। সবশেষে চিটাগং ইয়াশার আইনি নোটিশ প্রসঙ্গ তোলে। যদি ইয়াশা বিশ্বাস করেন যে তিনি সৎ বিশ্বাসে কাজ করেছেন, তাহলে তার বাংলাদেশে থাকা উচিত ছিল, আমাদের আইনি নোটিশে জবাব দেওয়া উচিত ছিল এবং বিপিএল চলাকালীন অন্য লিগে পালিয়ে যাওয়ার পরিবর্তে মিডিয়ার মুখোমুখি হওয়া উচিত ছিল। তার আচরণ কেবল চিটাগং কিংসের সুনামকে ম্লান করেনি, বরং পেশাদার ক্রীড়ার জগতেও একটি নেতিবাচক নজির স্থাপন করেছে। মাহমুদুল হাসান সজীব, ৭১।